12ই ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের পর জাতীয় সরকার গঠনের কথা বলছে জামায়াতে ইসলামী, আর বিএনপি বলছে জাতীয় ঐক্যমত্য সরকার গঠনের কথা। এখন প্রশ্ন হলো, বিএনপি ও জামায়াতের দুইটি প্রস্তাবের মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা অথবা কোনো পার্থক্য আছে কিনা। সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এক বৈঠকের পর জামায়াতের আমির শফিকুর রহমানের বক্তব্য ঘিরে জাতীয় সরকার গঠনের প্রশ্ন নতুন করে আলোচনায় এসেছে। যদিও সেই বৈঠকে জামায়াতের আমির সুনির্দিষ্ট কোনো সরকার কাঠামোর কথা বলেনি, কিন্তু তার বক্তব্য এসেছে যে নির্বাচনের পরপরই সরকার গঠনের আগে তারা বিএনপি নেতাদের সঙ্গে কথা বলতে চান। তারা জাতীয় স্থিতিশীলতার স্বার্থে সিদ্ধান্ত নিতে চান সবাই মিলেমিশে। এই বক্তব্যকে ইঙ্গিতপূর্ণ বলে বর্ণনা করেছে রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, জামায়াতে ইসলামী পরবর্তী সরকার গঠনের বিষয়কে আলোচনা রাখতে চাইছে বলে তাদের ধারণা। ইতিমধ্যে আলোচনায় অনেক ডালপালা মেলেছে। শেষ পর্যন্ত বিএনপি জামায়াত মিলে জাতীয় সরকার গঠনের সম্ভাবনা আছে কিনা, আবারও কি একপক্ষীয় সংসদ হচ্ছে, অথবা সংসদে বিরোধী দল থাকবে কিনা, এ ধরনের নানা আলোচনা চলছে। ট্রু রিপোর্ট বিডি, নিউজ ডেস্ক।